প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে, সেটা বাংলা ভাষা। আমার কাছে মা, মাটি, মাতৃভাষা এক, এই তিনটা একই রকম, তিনটার মধ্যে কোনো পার্থক্য নেই। ভাষা আমার কাছে এক কথায় প্রাণ, ভাষা ছাড়া মানুষ বাঁচে না। আমার বাচ্চার জন্য চেষ্টা করতেছি যে ও তো বাংলা কথা বলতে চায় না, যদি বাংলা বলে যাতে বুঝাইতে পারি যে অ্যাকচুয়ালি আমরা কেন এখানে আসি আর ব্যাপারটা কি, এখানে আমরা কেন আসি, শহীদ মিনারটা কি। আপনার বাচ্চা বাংলায় কথা বলতে চায় না কেন? পছন্দ করে না, আমি জানি না কেন, কিন্তু আমরা কিন্তু সবাই বাংলায় কথা বলি। বাসা আমরা ইংলিশে কথা বলতে চাই না, ওর জন্য ইংলিশে বলতে হয়, কিন্তু মানে আমরা ওকে, আমার বাংলাও বুঝে কি বলছি, কিন্তু সে ইংলিশে কথা বলতে চায়। এটাকে একটু দূর করতে হবে। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এই শহীদ মিনারে এসেছি, আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আজকে এই মা বাবা সহ পরিবার সহ আমি এই শহীদ মিনারে এসেছি। অবশ্যই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই হচ্ছে শহীদ মিনারে আসি। প্রত্যেকটা বছরে হচ্ছে আমাদের এই দিনে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছে সেটার জন্যই হচ্ছে আমরা মূলত তাদের স্মরণে আমরা ফুল দিতে এখানে আসি। তো এই দিনটি হচ্ছে আসলে অনেক স্মরণীয় আমাদের জন্য। আর এই তো সবার এই দিন একটা ছুটিরও বেশ আনন্দঘন একটা পরিবেশ থাকে, সবার পরিবার পরিজন মিলে আমরা আসি, উদযাপন করি এই দিনটা। ওনাদের জন্য তো আমরা জিনিসটা পাচ্ছি, আজকে আমরা উদযাপন করতেছি, ওনাদের জন্যই তো বাংলা ভাষাটা আসলে আমার পাওয়া। আর বাংলা ভাষা আমি খুব পছন্দ করি, খুবই ভালোবাসি। যে আমি কিছু কিছু জায়গায় ঘুরেছি, বাট এটার মতো মধু আসলে কিছু নাই। সবচেয়ে বড় কথা তা না, যারা যে দেশে তাদের ভাষাটা আসলে তাদের কাছে সেরকমই। আমি বাঙালি, এই জন্য বাংলা ভাষাটা সবথেকে পছন্দ করি। মোটামুটি টুকটাক ভাষাতে পারি, বাংলা ভাষা ভাষা কি মানে এটা সব কিছু আমার মনে ভাব প্রকাশ করতেছি। মানে খান সাহেব আমাকে একটু গুলি করতেছে, যা ভাষা তো ভাষা, এটা মানে হচ্ছে সব কিছু আত্মার জিনিস একটা। আমি আমার মনের ভাব পূরণ করতেছি, সো এটা তো আপনি ডেফিনেটলি একটা অনেক বড় কিছু আসলে।